নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে নিয়ে আলোচনা করছি। আজ ক্লাস নাম্বার 39। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয়? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে আকবর, বি আলাউদ্দিন, সি শেরশাহ, ডি শাহজাহান। সঠিক উত্তর অপশান এ, আকবরের রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয়। 1582 সালে এই জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয়। জাপ্তি ভূমি ব্যবস্থা কি? এটি হলো প্রথমে 3 প্রকার জমিকে উৎপাদনের উপর ভিত্তি করে উত্তম, মধ্যম এবং অধম এই 3 ভাগে বিভক্ত করে উৎপাদিত শস্যের 1/3 রাজস্ব হিসাবে স্থির করা হতো। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে মুসলিম লীগ, বি লেবার স্বরাজ পার্টি, সি কমিউনিস্ট পার্টি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম অপশান বি লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। 1925 সালে 1 নভেম্বর এই লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়। কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার, কুতুবুদ্দিন আহমেদ এই লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। অপশান এতে দেখো মুসলিম লীগ, এটি প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এই পার্টি প্রতিষ্ঠা করেন আগা খান। মুসলিম লীগ ঢাকা নগরে প্রতিষ্ঠা করেন সালিমুল্লাহ। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন, হলুদ বিপ্লব কোন শস্য উৎপাদনের সঙ্গে জড়িত? অপশান এতে আছে লবঙ্গ, সি গম, ডি তৈলবীজ। সঠিক উত্তর হলুদ বিপ্লব অপশান ডি তৈলবীজ শস্য উৎপাদনের সঙ্গে জড়িত। এই বিপ্লবের সূচনা হয়েছিল 1946 সাল থেকে 1987 সাল পর্যন্ত। ভারতের হলুদ বিপ্লবের জনক হলেন শ্যাম পিত্রোদা। আচ্ছা, নীল বিপ্লব কী নিয়ে হয়েছিল? এটি মাছ ও অ্যাকোয়া নিয়ে হয়েছিল। এই নীল বিপ্লবের জনক হলেন ডক্টর অরুণ কিষাণ ও হরিলাল চৌধুরী। ভারতের কালো বিপ্লব কী নিয়ে হয়েছিল? এটা পেট্রোলিয়াম নিয়ে হয়েছিল। এগুলো একটু মাথায় রাখবে। 4 নম্বর কোশ্চেন দেখো, টেলিযোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অপশান এতে আছে লাইট ওয়েভ, বি আল্ট্রাসনিক ওয়েভ, সি মাইক্রোওয়েভ, ডি রেডিও ওয়েভ। সঠিক উত্তর টেলিযোগাযোগের জন্য অপশান সি মাইক্রোওয়েভের ব্যবহার করা হয়। এটি আমাদের ভোকাল কর্ড থেকে নির্গত যান্ত্রিক কর্ড থেকে নির্গত যান্ত্রিক তরঙ্গগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে। 5 নম্বর কোশ্চেন দেখব আমরা। গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, সূত্রটি কার? অপশান এতে আছে চার্লস, বি ডাল্টন, সি বোয়েল, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি অপশান সি বয়েলের। পরে কোশ্চেন দেখব আমরা। 6 নম্বর কোশ্চেন, বালির রাসায়নিক নাম কি? অপশান এতে আছে ক্যালসিয়াম কার্বনেট, বি ক্যালসিয়াম সালফেট, সি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ডি সিলিকন ডাইঅক্সাইড। সঠিক উত্তর বালির রাসায়নিক নাম হলো অপশান ডি সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত SiO2। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান এতে আছে ভিটামিন কে, অপশান বিতে আছে ফলিক অ্যাসিড, অপশান সিতে আছে ভিটামিন সি, অপশান ডিতে আছে ভিটামিন এ। সঠিক উত্তর অপশান এ ভিটামিন কে। এই উপাদানটি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কোন প্রোটিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সেটা হলো ফাইব্রিনোজেন। 8 নম্বর কোশ্চেন,
জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? অপশান এতে আছে কুকুর, বি বিড়াল, সি মশা, ডি পাখি। সঠিক উত্তর জিকা ভাইরাস রোগ অপশান সি মশার মাধ্যমে ছড়ায়। এই জিকা ভাইরাস প্রথম 1947 সালে উগান্ডার জিকা বনে এটি রিসাস বানরের মধ্যে আবিষ্কৃত হয়। 9 নম্বর কোশ্চেন, বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এতে আছে গুজরাট, বি মধ্যপ্রদেশ, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর বাঁশদা জাতীয় উদ্যান অপশান এ গুজরাটে অবস্থিত। 1979 সালে এটি জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই উদ্যানে পাইথনের মতো সরীসৃপ, রাসেল ভাইপার, কবরার মতো বিষাক্ত সাপ রয়েছে। আজকে ক্লাসে 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছিল? অপশান এতে আছে হীরাকুদ নদী পরিকল্পনা, বি দামোদর নদী পরিকল্পনা, সি ভাকরা নাঙ্গল নদী পরিকল্পনা, ডি ফারাক্কা নদী পরিকল্পনা। সঠিক উত্তর ভারতের প্রথম অপশান সি ভাকরা নাঙ্গল নদী পরিকল্পনা গড়ে উঠেছিল। 11 নম্বর কোশ্চেন, ভারতের রুর কাকে বলা হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে দুর্গাপুর, বি ভিলাইকে, সি সালেমকে, ডি রাউকেল্লাকে। সঠিক উত্তর ভারতের রুরও বলা হয় অপশান এ দুর্গাপুরকে। জার্মানির রাইন নদীর উপনদী রুর, এর অববাহিকায় প্রচুর কয়লা পাওয়া যায়, তাই দুর্গাপুরকে কয়লার উপর ভিত্তি করে ভারতের রুরো অঞ্চল বলা হয়। 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে আহমেদাবাদ, বি রাজগীর, সি উজ্জয়িনী, ডি গিরনার। সঠিক উত্তর অপশান ডি গিরনার জৈন মন্দির শহর হিসাবে পরিচিত। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেন, অপ্সরা হলো ভারতের প্রথম কি? অপশান এতে আছে রেলগাড়ির ইঞ্জিন, বি আধুনিক হেলিকপ্টার, সি যুদ্ধ ট্যাঙ্ক, ডি পারমাণবিক শক্তি কেন্দ্র। সঠিক উত্তর অপ্সরা হলো অপশান ডি পারমাণবিক শক্তি কেন্দ্র। 1956 সালে 4 আগস্ট এই অপ্সরা পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1957 সালে 20 জানুয়ারি এই পারমাণবিক শক্তি কেন্দ্র উদ্বোধন করেন। 14 নম্বর কোশ্চেন দেখো, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এতে আছে বিহার, বি রাজস্থান, সি উত্তরপ্রদেশ, ডি গুজরাট। সঠিক উত্তর ঘুমর অপশান বি রাজস্থানের লোকনৃত্য। 15 নম্বর কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত শহরটি দাদরা ও নগর হাভেলির রাজধানী? অপশান এতে আছে নগর হাভেলি, বি দাদরা, সি সিলভাসা, ডি কাভারাত্রি। সঠিক উত্তর অপশান সি সিলভাসা কেন্দ্রশাসিত শহরটি দাদরা ও নগর হাভেলির রাজধানী। 16 নম্বর কোশ্চেন, কোন শহরে বছরে একবার মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর থাকে? অপশান এতে আছে শ্রীনগর ও দার্জিলিং, বি হায়দ্রাবাদ ও কোহিমা, সি নাগপুর ও কলকাতা, ডি দিল্লি ও চেন্নাই। সঠিক উত্তর অপশান সি নাগপুর ও কলকাতাতে বছরে একবার মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর থাকে। 17 নম্বর কোশ্চেন, ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় শেফ কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে বিকাশ খান, বি সঞ্জীব কাপুর, সি প্রিয়ম চ্যাটার্জি, ডি রণবীর বার। সঠিক উত্তর ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় শেফ হলেন অপশান সি প্রিয়ম চ্যাটার্জি। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতের দৈনিক আবহাওয়িকা মানচিত্র তৈরি হয় ও ছাপা হয় কোথায়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মুম্বাইতে, বি কলকাতা, সি পুনেতে, ডি নিউ দিল্লিতে। সঠিক উত্তর ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি হয় ও ছাপা হয় অপশান সি পুনেতে। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতের তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? অপশান এতে আছে আর্যভট্ট, বি সিদ্ধার্থ, সি সম্রাট, ডি বিশ্বকর্মা। সঠিক উত্তর ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম হলো অপশান বি সিদ্ধার্থ।
আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রেডিয়াম, বি গ্যালিয়াম, সি জার্মেনিয়াম, ডি ব্রোমিন। সঠিক উত্তর পারদ ছাড়া আরেকটি তরল ধাতু হলো অপশান বি গ্যালিয়াম। গ্যালিয়াম এটি একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হলো Ga এবং এর পারমাণবিক সংখ্যা 3 1975 সালে এই গ্যালিয়াম প্রথম আবিষ্কৃত হয়। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। Thank you.